এখানে তো অন্ধকার কেন? এখানে তো অন্ধকার কেন? আগুন, আগুন! চলে যাচ্ছি, পুড়ে যাচ্ছি। কেউ আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। আমি চলে যাচ্ছি, পুড়ে যাচ্ছি। স্যার এটা দেখে আমি গেলেন মাটি রাস্তা স্যার রমজান আলী, এই এলাকার রাস্তাঘাটটা ঠিক হইল না। চেয়ারম্যান মেম্বাররা কি করে রে? কেন স্যার এই কথা বললেন কেন? কেন কইছি বুঝো না? এই এলাকায় এখন একটা পাকা রাস্তা বানাইতে পারে না। আমার এত দামি গাড়িটা রাইকা পায়ে হাইটটা যাইতে হয়। স্যার আপনি ঠিক কথাই কইছেন। ছাতিটা ঠিক করে ধর, রৌদ্র আমি সহ্য করতে পারি ও না। হ্যাঁ স্যার এলো না। চল। গরম আমার সহ্য হয় না তো, সারাদিন এসিতে থেকে অভ্যাস, এই জন্যই গ্রামে আসতে মনে চায় না। স্যার একটা কথা বলি, কিছু না মনে করলে। কি বলবি বল, মনে করা না করা তো তোর কথার উপরে ডিপেন্ড করব। স্যার আমি বলি কি, আম গ্রামে চেয়ারম্যান নির্বাচন করেন, আপনি বিপুল ভোটে পাস হবেন। একটা থাপ্পড় দিব বেটা, আমার কি টাকা পয়সা কম আছে? চেয়ারম্যান মেম্বার ইলেকশন কি আমার সাথে যায়? এমপি হইলে একটা কথা ছিল। তোর বুদ্ধি সবসময় আডুন নিচেই থাকে। চল। রমজান কে গেল রে? এটা আদৌ সম্মানের কোনো বালাই নাই। গায়ের উপর দিয়ে হনহন করে একটা গেল, ডাক দে তো পোলাটারে। জি স্যার ডাক দিতেছি। ওই মিয়া, ওই মিয়া, ওই মিয়া। রমজান ভাই কি করবেন কোন, আমার একটু তাড়া আছে। দেখছস পোলাটা কত বেয়াদব, কে রে পোলাটা? স্যার এই তো শুক্কুর চাচা ছেলে বারেক, খান আমি ডাক দিতেছি। ওই বারেক, ওই বারেক, এইদিকে আয়। কি করবেন ভাই, চালু কর। আরে বেটা তোর স্যার ডাকতাছে। কোন স্যারে ডাকতাছে? ওই বেটা তুই চোখে যাস না, এখানে কয়টা স্যার আছে? দেওয়াস শার্ট প্যান্ট মিলে খাড়া হয়েছে। আমার একটা গাড়িও আছে। স্যার একটা গাড়িও আছে, রাস্তায় খাড়া হয়েছে বেটা। এটা তো আঙ্গুর রফিক ভাইয়ের ছোট ভাই শফিক ভাই। স্যার হইলো কবে? স্যারে অনেক বড় চাকরি করে, স্যারে সালাম দে। আসসালামু আলাইকুম। এবারে ভালো করে সালাম দে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শোন বেড়া, সম্মানী লোকদের সবসময় সম্মান করবি, বুঝছস? শুনো মিয়া, আমি ভাবছিলাম তোমাদের এই রাস্তাটা পাকা করে দেবো, আমার গাড়িটা নিয়ে আসতে অসুবিধা হয়, তোমাকে তো আড়া চলাচল করতে কষ্ট হয়। রফিক ভাই, থুক্কু, রফিক স্যার, আমরা তো গ্রামের মানুষ, আমাদের পাকা রাস্তায় হাঁটতে গেলে স্লিপ কেটে পড়ে যেতে পারি, আমাকে কাঁচা রাস্তায় ঠিক আছে। রমজান ভাই, আমার মায় অনেক অসুস্থ, ডাক্তার আনতে যাইতে হইবে, এত ফাট্টা কথা শোনার আমার সময় নাই। স্যার শুনছেন, আর আম্মু অসুস্থ, সামনে যদি নির্বাচন করেন, এমপি নির্বাচন, তাহলে এই ভোটটা আপনার পাক্কা থাকবো। কেমনে? আর হাতে কিছু টাকা ধরে দেন ওষুধ কেনার জন্য, তাইলে তো ভোট আপনার। তোর মাথায় তো বুদ্ধি আছে রে, ডাক দে ওকে। ওই বারেক, ওই বারেক, ওই বারেক, এদিকে আয়। আবার কি? খায় তো ডাকে, এদিকে আয়। সময় নাই আমার। আচ্ছা তুই খারা, আমরা এইতেছি। স্যার দেন। এই নাও, এটা তোমার আম্মুর জন্য ওষুধ কিনু। না না, আমার কাছে টাকা আছে, টাকা লাগবো না। আরে টাকা পয়সা রাখতে হয় বেটা, দরকার লাগবো, সময় লোক কিছু দিলে নিতে হয়। আচ্ছা এই নাও রাখো। ঠিক আছে। স্যার আপনি খান, আমি লোকের কথা দিই। ওই বেটা সবটাই পকেট ঢুকে যাচ্ছে, আমার বাক কই? এই টাকা তো আমার মার ওষুধ কেনার জন্য দিছে। আমি না কেউ দিত বেটা, টাকা দে বেটা। এলো দা। আপনি স্যার তো একটা হারামি, আপনি তো হেঁটতে বড় হারামি। ধরেন মিয়া। নিবি না? না রে, সময় মতো টাকা তুই আইলি না, টাকা তুমি আইলা না, টাকা তুমি দিলা না। কি বললো রে? স্যার আর কইছে টাকা পেয়ে অনেক খুশি হয়েছে, আর মারে কইবো আপনার জন্য দোয়া করতে। চল চল।
আছে গরিবদেরকে টাকা পয়সা দান করলে আমার মনে একটু ভাব আসে। ভাই ওটা রফিক ভাই না? রফিক ভাই আসতেছে। হ্যাঁ রফিকই তো। আচ্ছা আসুক, মনে হয় ঢাকা থেকে আসতেছে। এটা কে? আমগো শফিক ভাইয়ের ভাই রফিক না? হয় ঠিকই চিনছেন, তো একটু কম চিনছেন। রফিক না, রফিক স্যার কন। কেন ওরা স্যার কইতে হবো কেন? কেন স্যার তুমি জানেন না? স্যার তো বিশাল বড় লোক, বিশাল বড় চাকরি করে, ভালো পড়াশোনা করছে, তাই স্যার কইবেন। স্যার তো ভাবতেছে এই এলাকায় এমপি নির্বাচনও করবো, ঠিক করছেন স্যার? কও কি মিয়া, রফিক মিয়া এত বড় মাপের মানুষ হয়ে গেছে? তা বুঝছেন ঠেলা, আমি কি আপনার খালি খালি স্যার কইতে হইছি? তা আপনার রফিক স্যারের যদি এত টাকা পয়সা থাকে, তা রফিক স্যার আপনার ভাইটার পাশে যায় দাঁড়ান না কেন? আপনারে লেখাপড়া করাইতে গিয়া, উচ্চ মর্যাদার মানুষ বানাইতে গিয়া পুরো জীবনটাই তো আপনার ভাই মানুষের বাসায় কামলা দিয়া শেষ করলো। শুনছি ভাই ভিটাটাও নাকি বন্ধক দিছে। তোমার ভাই কিন্তু ছাত্র হিসেবে অনেক ভালো ছিল, এই তোমার পড়াশোনা করাইতে যায় তো নিজের পড়ালেখাটা বাদ দিল। সে অনেক কষ্টের ভিতরে আছে, ওর তো কোনো সন্তানাদিও নাই যার পাশে গিয়ে দাঁড়াইব। এখন তুমি ওর শেষ ভরসা। আচ্ছা আপনাদের কি খেয়াল হয় কোনো কাম কাজ নাই? অন্যের বাড়ির কথা লয়ে ঘুরে বেড়ান, মার থেকে মাসির ধরে দিয়ে বেশি দেন, তাই না? ভাই হলো আমার, পিরিত জায়গায় ওটা আপনার। তুমি এগুলা কি কইতাছো? আমরা কি তোমাকে কখনো খারাপ চাইছি? ভালো চাওয়ার নমুনা তো দেখতেছি। আপনাকে কই লাভ নাই, দুষ্ট আমার বড় ভাইয়ের। তার যদি কিছু লাগে সে আমারে কইব। হ্যাঁ, সে পুরা গ্রামের মানুষের মাইক দিয়া কইয়া বেড়াইতেছে আমি নাকি তারে ফকির বানাইছি। কেমন না লাগে কোন? এই চল আজকে বাড়ি যাওয়ার 12টা বাজামু। ভাইয়া রফিক ভাই পড়ালেখা করছে ঠিকই, কিন্তু শিক্ষিত হতে পারে না। বড় ভাই, বড় ভাই, বড় ভাই, বড় ভাই কই? আরে রফিক ভাই, তুই কেমন আছো? তোর শরীরটা ভালো নেই, সবকিছু ঠিকঠাক আছে তো? ভালো আর থাকতে দিলা কই? কেন ভাই তুই কথা কইতেছ কেন? শোনো বড় ভাই, তোমার সাথে আমার বাড়তি ফেসালের কোনো দরকার নাই। তুমি আমার ছোটবেলা থেকে খাওয়াইয়া পিন্দায়া পড়ালেখা করায় কত টাকা খরচ হয়েছে? 1 লাখ, 2 লাখ, 5 লাখ। আমার সাথে ব্যাংকে চলো, তোমার টাকা আমি দিয়া দিব। তোর কি হয়েছে ভাই? তুই এগুলা কি কইতেছ? আমার খুইলা ক। বলা বলের কি আছে? তুমি নাকি গ্রামের মানুষের কয়া বেড়াইতেছ আমি তোমার পথের ফকির বানাইছি। চলো আমার সাথে চলো, কয় টাকা পাও তোমার সব দিয়া দিতেছি। আরে পাগল, বড় ভাই ঋণ কি টাকা পয়সা দিয়ে শোধ করা যায়? এই দুনিয়া সব ঋণ টাকা দিয়ে শোধ করা যায়। তোমার কয় টাকা লাগবে বলো? তুই কত বড় বেয়াদব হইছ? তুই বড় ভাই ঋণ শোধ করবি? তোর কত টাকা হইছে? দে, তোর টাকা দিয়া আমার স্কুল জীবন ফেরত দে। 25 বছর আগে তোর লাগে আমি যে কষ্টগুলা করছি, কত রাত যে না খায়া ঘুমাইছি, দে আমার এটি সব ফেরত দে। এসব আলগা ইমোশনাল কথা বাদ দিয়া তোমার কত টাকা লাগবে কও? তোরা লেখাপড়া শিক্ষাটা আমার বড় ভুল হয়েছিল। একটা থাপ্পড় দিমু তোরা তুমি বেয়াদব। কি করতেছো? এত বড় ছেলের গায়ে কেউ হাত দেয়? ভাই তুমি ঘরে আসো। না ঘরে যাবো না, দিন দিন বয়স হইতেছে আর মাথা খারাপ হইতেছে। ভাই আসো, ঘরে আসো, আগে জিরে এলো, পরে মাথা ঠান্ডা করে কথা বলি। আসো। স্যার তাহলে আমি যাবো গা। যাইয়া এখানে তো অন্ধকার কেন? এখানে তো অন্ধকার কেন? আগুন, আগুন, চলে যাচ্ছি, পুড়ে যাচ্ছি। কেউ আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আমি চলে যাচ্ছি, পুড়ে যাচ্ছি। এখন এত চিৎকার কেন করছো? তোমার না অনেক অর্থ, সেই অর্থ দিয়ে এই আগুন নিভিয়ে দাও। আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, আমার এই শরীরের আগুন নিভিয়ে দাও। আমি চলে যাচ্ছি, আমি পুড়ে যাচ্ছি। না, তুমি পাপী। সামান্য কিছু অর্থের অহংকারে আপন বড় ভাইকে তুমি তাচ্ছিল্য করেছো, মানুষের অহংকার করেছো। তোমাকে মাফ করা যাবে না, তোমাকে শাস্তি পেতেই হবে, কঠিন শাস্তি ভোগ করতে হবে। আমি চলে যাচ্ছি, পুড়ে যাচ্ছি। আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, এরকম কাজ আর আমি কোনোদিনও করবো না। আমি কি দেখলাম? এই শুনছো, তুমি ঘুমাইছো? না ঘুমাই নাই। তোমার মন খারাপ? না, তোমার তো ছোট ভাই ছোট একটা ভুল করে ফেলছে, মনে কিছু রাখো না। আমি কে দেখলাম? বড় ভাইয়ের কাছে তো বড় অন্যায় করে লাইছি, বড় ভাইয়ের কাছে আমার ক্ষমা চাইতে হইব। ভাই
ভাই আমার মাফ করে দিন ভাই, আমি আপনার কাছে অনেক বড় ভুল করে লেছি ভাই, আমি আপনার লগে বেয়াদবি করছি ভাই, আমার মাফ করে দেন ভাই। আপনি মাফ না করলে আমার কে করবো ভাই? আপনি ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবো না ভাই, আপনি আমার ক্ষমা করেন ভাই। এই তুমি রাগ করো না, তোমার এই তো ছোট ভাই একটা ছোট ভুল করে ফেলছে, মাফ করে দাও ওরে, মাফ করে দাও না। ভাই আমার মাফ করে দো ভাই, ভাই, আমার মাফ করে দাও। আর কখনো এসে বলবি না। না ভাই। শোন, তা দিব সাইড বাগে আমার 40 টাকা কে অর্ধেক অর্ধেক না যাবো না। কি কর? হ্যাঁ। আচ্ছা অর্ধেক অর্ধেক। মাফ করে দো। স্যার, ও স্যার, ও স্যার এমপি নির্বাচন করবেন না? দুজন গরিব লোক লিয়েছি কিছু এই দেন। বড় গেলিয়ান থেকে